আজকে প্রথম পরীক্ষা দিলাম, তো পরীক্ষা ভালো হয়েছে। এইরকম আসলাম এলো তো বন্ধু বর্ষাকালের যে ভিডিও বানানোর ভাই বর্ষাকালের যে একটা এক্সাম দিতে যাওয়ার একটু মজাটাই। সো হ্যালো বন্ধু, কেমন আছো? আশা করেন এটা ভালো। সো ফাইনালি আমাকে দেখতে পাচ্ছ ভাই, আজ আমি ভাই যাব হচ্ছে পরীক্ষা দিতে গাইস। ওকে, সো এখন আমি যাবো ভাই পরীক্ষা দিতে। আমার সবাই অনেক ভাই ব্রাদার বন্ধুরা সবাই রয়েছে, সবাই একা একা অ্যাড হবে। আর কারণ এমনিতেও ভাই এখন বর্ষাকালের মরশুম, আর বর্ষাকালের মরশুমে তোমরা ভাই মানে কি বলবো ভাই নেক্সট লেভেলের ভাই এখন মানে কি বলবো বলার মতো কিছু না। কারণ বর্ষাকালে এমনিতে ঝিরঝির বৃষ্টি পড়ছে সকাল থেকে সারাদিন, ভাই যেতে পারছি না ভাই। তো এই জন্য ভাই ইন্ট্রোটা ঘরে বসে দিতে হচ্ছে আমাকে। তো এন্ড তোমরা পুরোপুরি ভিডিওটা তো ফাইনালি বন্ধু দেখতে পাচ্ছ আমাদেরকে, এন্ড আমরা তিন বন্ধু উঠে পড়েছি বাইকের মধ্য দিয়ে। এন্ড বাইকে আমরা ওঠার পর দেখতে পাচ্ছ এখন আমরা যাব কলেজের উদ্দেশ্যে। তো বন্ধু এরই মাঝখানে আমরা বন্ধুরা মিলে সবাই হই হট্টগোল এবং গল্পগুজব করতে করতে ফাইনালি দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি ব্রিজের মধ্য দিয়ে, আর ব্রিজটা পার হয়ে গেলাম। আর তারপর বন্ধু দেখতে পাচ্ছ ফাইনালি আমরা পৌঁছে গেলাম পেট্রোল পাম্পে। কারণ এমনিতেও বন্ধুরা যদি বাইকের পেট্রোল শেষ হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের সমস্যা হয়ে যাবে, এই জন্য আমরা পেট্রোল পাম্পে পেট্রোল ভরে নিলাম। তো ফাইনালি বন্ধু আমাদের দেখতে পাচ্ছ আমাদের পক্ষীরাজ আবার চলতে শুরু করেছে, আমাদের ফিউল ভরা শেষ হয়ে গিয়েছে। আর আমাদের পক্ষীরাজে যেতে যেতে বন্ধুরা এখন আমাদেরকে যেতে হবে প্রায় বন্ধু 32 কিলোমিটারের মতো। আর 32 কিলোমিটার যাওয়ার পর বন্ধু আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো। আর বন্ধু আমাদের গন্তব্যস্থল হচ্ছে এসবিএসএস মহাবিদ্যালয়, ওই কলেজে আমাদের পরীক্ষা পড়েছে। তো বন্ধু এমনিতেও বন্ধু বর্ষাকাল, আর বর্ষাকালে একটু হাতে সময় নিয়ে বেরোতে হবে, কারণ বর্ষাকালের সময় যখন তখন বৃষ্টি হতে পারে। তো বন্ধু ফাইনালি তো আমরা দেখতে পাচ্ছ অনেকটা পথ অতিক্রম করে আসার পর আমরা আমাদের গন্তব্যস্থল এসবিএসএস মহাবিদ্যালয়ে পৌঁছে গিয়েছি। তো বন্ধু ফাইনালি এখন দেখতে পাচ্ছ আমরা এখন গেটের মধ্য দিয়ে প্রবেশ করছি। তো বন্ধু আমাদের ছিল দ্বিতীয় অর্ধের পরীক্ষা, মানে প্রথম অর্ধের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে আর দ্বিতীয় অর্ধের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, এই জন্য আমরা আমাদের ক্লাসরুমে ডাইরেক্ট পৌঁছে গিয়েছি। আর এটা হলো আমাদের আর বন্ধু ভাগ্যিস সকাল করে বেরিয়েছিলাম বলে সকাল সকাল রুমে প্রবেশ করে গিয়েছি, নাইলে হয়তো যদি লেট হয়ে যেত আর যদি বৃষ্টি এসে যেত তাহলে আমরা হয়তো ক্লাসরুমে আসতেই পারতাম না। তো বন্ধু ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের এখন ছুটি হয়ে গিয়েছে, কারণ আমাদের এক্সামিনেশন পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। আর আমাদের এক্সাম শেষ হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ যে এখানে সমস্ত আমাদের যত বন্ধু বান্ধব এবং ক্লাসমেটরা ছিল সবাই যে যার বাড়ি যাওয়ার উদ্দেশ্য রওনা দেবে। তো বন্ধু আমরা সকল বন্ধু বান্ধবরা মিলে সবাই একসঙ্গে বাড়ি যাওয়ার উদ্দেশ্য রওনা দেব। তো তার আগে বন্ধু দেখি আমাদের কলেজ ক্যাম্পাসের বাইরের দিকে তাকিয়ে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এমনিতেই বন্ধু তোমরা জানো এখন বর্ষাকালের মরশুম। হ্যাঁ, অনুমতিটা বলো এবার। আজকে প্রথম পরীক্ষা দিলাম, তো পরীক্ষা ভালো হয়েছে। এইরকম পরীক্ষা যেমন আসছে এইরকম পরীক্ষা হয়ে যায়, আর পেছনের আবহাওয়াটা ভালো, এইরকম পরীক্ষা হলেই ভালো হবে। আর এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে ভালো পরীক্ষা দেওয়া যাচ্ছে তোমাদের সবাইকে। আর আরো বাকিগুলো আসতে বাকি আছে। এই দেখো এই দেখো বন্ধুরা আসছে, এই দেখো এই দেখো এই আসলাম এলো, আলমাস এলো, এই দেখো এই দেখো এই দেখো সবাই এসেছে। বৃষ্টি হচ্ছে, কি বলছো? বৃষ্টি দেখো ক্যামেরা ঘুরাও, প্রচুর বৃষ্টি হচ্ছে, এই ক্যামেরা ঘুরাও, প্রচুর বৃষ্টি হচ্ছে। কি করে বাড়ি যাবো? তো বন্ধু কিছু হোক বা নাই হোক দেখতে পাচ্ছ কলেজের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে সমস্ত বন্ধু বান্ধব এবং যত সব আমাদের ক্লাসমেটরা রয়েছে এবং কলেজের সমস্ত ছাত্রছাত্রীগণ এখানে দেখতে পাচ্ছ আটকে রয়ে গেছে। আর এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আমাদের ওইদিকে যেরকম প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল ঠিক তেমনই কলেজের অপর সাইডেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তাছাড়াও বন্ধু দেখতে পাচ্ছ আমাদের বন্ধু রফিকুলকে রেনকোট পরতে, কারণ বন্ধু আমাদের বন্ধু রফিকুল সে বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে, কারণ তার গার্লফ্রেন্ড তাকে ফোন করে ডেকেছে যে তাড়াতাড়ি জলদি করে বাড়ি চলে আসো। তারপর বন্ধু হঠাৎ করে দেখতে পাচ্ছ আমার চোখ পড়ে যায় হাসান এবং হুসেনের দিকে, কারণ হাসান হোসেন এখানে চুপ করে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। যাই হোক তারপর আমি হঠাৎ করে গিয়ে হাসানের কাছে বললাম কেমন আছিস আর বল তোর পরীক্ষার অনুভূতিটা কেমন লাগলো, আজকে যে তোর পরীক্ষা হলো তোর পরীক্ষার এক্সপিরিয়েন্সটা একটু অডিয়েন্সকে গিয়ে বল। তো বন্ধু হাসান দেখতে পাচ্ছে, হাসান নয় হুসেন অ্যাটলিস্ট, তো হুসেন দেখতে পাচ্ছে এত পরিমাণে লজ্জা পাচ্ছে, যার লজ্জা পাওয়ার কারণে সে কোনো রকম কোনো কিছু কথাই বলতে যাচ্ছে না। তো যাই হোক এই যে দুজনকে দেখলে ভাই আমি কনফিউজ হয়ে যাই ভাই, কে হাসান কে হোসেন আমি চিনতে পারি। বন্ধু হুসেনের সাথে 2 মিনিট কথা বলার পর আমার মনে হলো কেমন যেন ও যেন একটু মনমরা হয়ে বসে আছে, কারণ এমনিতেও বন্ধু ওর মনে হয় আজকে ওর গার্লফ্রেন্ড হয়তো পরীক্ষাতে নোট দেখায়নি, এই জন্য ওর আজকে প্রচুর মন খারাপ আর প্রচুর লজ্জা লাগছে। দেখতে পাচ্ছ শুধু চুপ দিতে বলছে আমাকে। আর এরই মাঝখানে দেখতে পাচ্ছ হুসেন চলে আসে, হাসান চলে আসে পেছন দিক থেকে। তো আসার পর ভাই আমি ওকে দেখার পর পুরো শক হয়ে যায় যে ভাই দুজন একই দেখতে। তো বেসিক্যালি দুটো জিনিস আমি একটা জিনিস অবশ্যই আমি বুঝতে পেরেছি, কারণ একজনের দাঁড়িয়ে আছে অপরজনের দাঁড়িয়ে নেই। হাই গাইস, ভালো করে লাইক সাবস্ক্রাইব করবে। সকাল ফিলিং করেছিলাম ভাবছিলাম কত না ব্লগ বানাবো, আর এমনি এরকম যে ওয়েদারের কারণের জন্য এরকমটা করানো। আর
ভাই তোমরা তো অবশ্যই দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখাবো আমি ব্যাক ক্যামেরা দিয়ে। ওকে তো বন্ধু প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে এখনো বৃষ্টি দেখতে পাচ্ছ থামছেই না, তাই অনেক বন্ধুরা কি করছে সবাই ছাতা এবং রেনকোট পরে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো আমরা ভাবলাম হুসেনকে নিয়ে চলো, হাসানকে নিয়ে চলো, যাওয়া যাক একটু ক্লাসরুমের ভিতর দিকে, চলো আমরা ওখান থেকে। আর বন্ধু হুসেনকে এইদিকে আমার সঙ্গে ক্লাসরুমে বেড়াতে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে দেখা পড়ে যায় আমার পিস্তত ভাই ওখানে উপস্থিত। আর বন্ধু ওর সঙ্গে দেখা হতে না হতে ওকে জিজ্ঞাসা করে বলি তোর পরীক্ষা কেমন যায়। তো বন্ধু এছাড়াও দেখতে পাচ্ছ আরো একটা ফ্রেন্ডের সাথে আমাদের দেখা হয়ে যায় এবং ফ্রেন্ড আমাকে জিজ্ঞাসা করে আমাদের চ্যানেলের নামটা যেন কি। বন্ধু সবার সাথে কথোপকথন করার পর যখন বাড়ি ফিরে আসি তখন দেখতে পাচ্ছ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমরা বাড়ি ঠিক করে ফিরে আসতেই পারছি না, যার জন্য আমরা একটা হোটেলে সবাই মিলে দাঁড়িয়ে গিয়েছি। আর তার সাথে বন্ধু তোমরা সবাই মিলে দেখতে পাচ্ছ যে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি এবং আমাদের গা থেকে এখন অব্দি রেনকোট। আর তাছাড়াও বন্ধু দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে রেনকোট পরে থেকেও আমাদের কোনো রকম কোনো কিছু কাজ হয়নি, কারণ আমাদের সবকিছু ভিজে গেছে। আর বন্ধু এই মরশুমের মধ্যে দেখতে পাচ্ছ সাহিল কিভাবে চপ খাচ্ছে। তো বন্ধু এই বর্ষাকালে সুন্দর একটা মুহূর্তে আমিও কেন বাকি থাকি, তাই বন্ধু আমিও ওখানে দাদাকে ডেকে বললাম আমাকে একটা চপ দাও, তারপর দাদা এসে আমাকে চপ দিল। আর বন্ধু কিছুক্ষণ পর আমাদের ওয়েটার দাদা চপ দিয়ে চলে যায় এন্ড চপ খেতে খেতে ভাবলাম কেননা তোমাদেরকে আরো একটা ঘোষণা করে দিই। তো বন্ধু হ্যাঁ, তোমরা যারা আগের বারে 5th সেমিস্টারের যে ব্লগ ভিডিওটি বানিয়েছিলাম সেটা যারা এখনো পর্যন্ত দেখোনি তারা ডেসক্রিপশন বক্স এবং আই বাটনের লিংক পেয়ে যাবে। তো বন্ধু এই বৃষ্টি ভেজা মরশুমের দিনে আর চপ খেতে খুবই ভালোই লাগছিল। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ এই যে আমাদের বন্ধুগুলো পেছনে দাঁড়িয়ে আছে, আর এই দেখতে পাচ্ছ ভাই এই যে বাইক, এই যে বাইকের অবস্থা খারাপ ভাই, আমরা এত রেনকোট পরে আছি ভাই, এখনো বৃষ্টি পড়ছে, তাও ভাই মোবাইল নিয়ে তোমাদের জন্য ভাই ভিডিও বানাচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে একটা হচ্ছে ভাই নদীতে ভাই জলটা প্রচুর পরিমাণে বেড়েছে, তুমি যাই বলো না বলো প্রচুর পরিমাণে জল বেড়ে গিয়েছে। আর ভাই যদি আমার মানে কথোপকথনে যদি কোনো মিস্টেক হয়ে থাকে তো আই এম এক্সট্রিমলি সরি। তো কি বলবো, বলার মতো কিছু নয়। আর বন্ধু আজকে প্রথম দিনের যে এক্সপিরিয়েন্সটা ছিল কি বলো বন্ধু, যে দেখো নদীর সাথে এক্সপিরিয়েন্স বুঝতে পারছো। আর ওই দিকে যে গাড়ি আসছে, আর এদিকটায় দেখতে পাচ্ছ বাইকটাই আসছে, আর ওইদিকে দেখতে পাচ্ছ আমাদের ভাই বাইক রয়েছে এখানে। আর যা দেখতে পাচ্ছ সাহিল এখানে কি করছে ভাই দেখেছো, আর ওই যে দেখো ভাই একজন দাঁড়িয়ে আছে ওখানে। আর কি বলবো এখানে ভাই প্রচুর পরিমাণে জল বেড়ে গেছে, এই দিকটা তোমাদেরকে দেখাচ্ছি চলো ভাই, প্রচুর পরিমাণে ভাই জল, আর এখানে ঘাস টাসগুলো দেখতে পাচ্ছ, আর জল বেড়ে গিয়েছে এখন ভাই কি বলবো, বলার মতো কিছু না। তো বন্ধু আজকে যখন আমরা মানে কি বলবো, আজকে তো মানে প্রথম এক্সাম ছিল, আর প্রথম এক্সামের জন্য ভাই পুরোটাই ভাই আমরা আমাদের এক্সপিরিয়েন্সে এরকম কখনো এক্সপিরিয়েন্স হয়নি আমাদের, আজকে জীবনের প্রথম অভিজ্ঞতা। বিশেষ করে আমাদের যতবার এক্সাম দিয়েছি আমরা ততবার হয় শীতকালে, সো এবার দিয়েছি আমাদের ভাই বর্ষাকালে। তো কি বলবো, বলার মতো কিছু নয়। তো বন্ধু বর্ষাকালের যে ভিডিও বানানোর ভাই, বর্ষাকালের যে একটা এক্সাম দিতে যাওয়ার একটু মজাটাই আলাদা, বলার মতো কিছু না। আর ভাই ক্যামেরাটা জল টল পড়ে গেছে, ভিডিও কোয়ালিটি খারাপ হতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিও। আর এটা দেখতে বন্ধু এই ছিল আজকের এই ব্লগ, আর এই ছিল আজকের এই ভিডিও। তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে তোমরা সবাই জানাবে, এবং চ্যানেলের সাথে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে, ততক্ষণ গেলে টাটা বাই বাই, সি ইউ।